আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সুমি, রাজশাহী জেলা ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজগুলো সেরে নিলাম, যতগুলো কাজ ছিল। তো এখন দেখি বাড়ির পাশে এই কচু গাছগুলো তো অনেক লতি হয়েছে। তো আমার শাশুড়ি মাকে বললাম যে লতিগুলো তুললে একটু রান্না করা যাবে। তো আমার শাশুড়ি মা যে লতিগুলো তুলছে, লতিগুলো রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকেন, অবশ্যই দেখতে দেখতে ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জিনিস খাবো তো এই যে দেখুন কতগুলো লতি। এই লতিগুলো কিন্তু বাজারে পাওয়া যায় না। বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো হাইব্রিড, খেতেও অতটা মজা নাই। কিন্তু এই লতিগুলো কিন্তু অনেক মজা খেতে। আর এই লতিগুলো প্রায় 50 থেকে 60 টাকার লতি হবে। তো যাই হোক, দেখেন আমরা গ্রামের মানুষ কিন্তু চাইলেই যখন তখন ভালো খাবার খেতে পারি। তো এদিকে আমি আর আমার শাশুড়ি মা তরকারিগুলো কেটে নিচ্ছি। তো হঠাৎ করেই দেখি আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আবার মেহমান আসলো। তো আমার ফুপা শাশুড়ি দুজন আসছে। তো আল্লাহর এতই রহমত, আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই কেউ না কেউ আসে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আত্মীয় আসা মানেই তো বাড়িতে বরকত নিয়ে আসা, তাই না? আর বেসিনে এই দাগগুলো দেখছেন, এগুলো কিন্তু ময়লা না, আসলে অনেক দিনের দাগ। তো এগুলো উঠে না। আর আমাদের বাড়িটা অনেক পুরাতন, সব কিছু অনেক পুরাতন। তো এদিকে আমার শাশুড়ি মা মশলা বেটে নিচ্ছে। টাটকা মশলা দিয়ে তরকারি রান্নার মজাটাই তো আলাদা। আর আমরা কিন্তু টাটকা মশলা দিয়েই মানে তরকারিটা বেশি রান্না করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ, তো এখন প্রায় 12টা বাজে। তো আমার শাশুড়ি মা বললো যে তুমি ওই সব দিকে ঠিকঠাক করো আর আমি রান্নাটা করে নিই। তো এই যে আমার শাশুড়ি মা রান্না করছে, এখানে কচুগুলো ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছে। আর ওখানে কচুর লতিগুলো রান্না করেছে, বেশ মজা হয়েছে। আর এখানে আইকরের মাছগুলো পেঁয়াজ দিয়ে ঝোল করেছে। এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজাদার। আর মাংসগুলো সে ফাঁকে রান্না হয়ে গেছে, মানে তার ভিডিও ক্লিপে নিতে পারিনি মানে। আর এখানে এই যে দেখছেন ঝাঁপনি, এইগুলা সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইগুলা আর বাড়িতে এত পরিমাণ ধুলা জমে আর ঝাঁপনিগুলো রাখলে একদম মানে ধুলা ধুলা হয়ে যায়। তো পরিষ্কার করে ধুয়ে এখানে ফ্যানের নিচে দিয়েছিলাম। আর আমার ফুপা শাশুড়িদের মানে যেগুলো নাস্তা পানি দিয়েছিলাম সেই বাটিগুলো ধুয়ে এখানে রাখছিলাম। এখন এগুলো ফ্রেশ করব, কারণ একটু পরেই তো মানে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করতে পারি। এই যে কালকের বড়া পিঠাগুলো ছিল, এই বড়া পিঠাগুলো দিয়েছিলাম, একটু খাইছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা কে কে পছন্দ করেন আমি জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে মানে মাসে প্রায় 1-2 দিন বাদ যায়, প্রায় প্রত্যেক দিনই কিন্তু মেহমান আসে আল্লাহর তরফ থেকে। তো আলহামদুলিল্লাহ, দেখুন সবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে এটা আমার দাদা শ্বশুর, মানে আমার নিজের দাদা শ্বশুর মারা গেছে, এটা আমার ছোট দাদা শ্বশুর। তো সবাই খাওয়া দাওয়া শেষ করলো আলহামদুলিল্লাহ। এখানে আমার ফুপা শাশুড়ি, মানে 2 ফুপা শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে আপনাদের কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।